আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই কালো থ্রি পিসটা আমার বান্ধবীর মেয়ে অন্তরা ও আমার সাথে থেকে পছন্দ করে কিনেছে। এটা বারিশের থ্রি পিস। ও রিকোয়েস্ট করেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে, কেমন লাগে সেটা জানতে। আর একটা থ্রি পিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই থ্রি পিস আমি ৯টা কিনেছি। এটা নাকি ভাইরাল থ্রি পিস। এটা ৯টা কেনার পরে আমি আবারও কিনতে গিয়েছিলাম। ইস্টার্ন প্লাস থেকে কিনেছি। আমি প্রত্যেকটা দোকান চেক করে দেখেছি, কোনো দোকানে এই থ্রি পিসটা আর পাওয়া যাচ্ছে না। ওরা বলল এটা নাকি ভীষণ ভাইরাল থ্রি পিস, যেই দেখছে সেই কিনে নিচ্ছে। এটা আমি গিফটের জন্য কিনেছি, সেই সাথে আমার বান্ধবীর জন্যও নিয়েছি। এটা ছবির থেকে বাস্তবে দেখতে আরও সুন্দর। প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। গরমের ভিতরে এটা পরতে ভীষণ ভালো লাগবে। আমি থ্রি পিসগুলো শেয়ার করছি এই জন্যে যে ঈদের শপিং করতে আমাদের বাইরে যেতে হচ্ছে, এবং বাইরে থেকে আসার পরে ইফতারি এবং সেহরি রান্না করতে কতটা কষ্ট হয় সেটা যারা করেন তারা বোঝেন। যদি আমরা কিছু জিনিস ফ্রোজেন করে রাখি, সেই ক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা হলেও কমে যায়। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ১ কেজি খেসারির ডাল ৬ ঘন্টা ভিজে রেখে পরিষ্কার করে ধুয়ে পাটায় বেটে নিয়েছি। পরিমাণ মতো আদা, রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এটা আমি রমজানের আগে ঠিক এইভাবে মেখে ফ্রোজেন করে রেখেছিলাম। হলুদ এবং লবণ দিব। লবণটা দিলে রোজা থেকে কিন্তু লবণটাকে চেক করে নেওয়া যায় না, এই জন্য লবণটা দিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে মেখে এখানে আমি ৪-৫ টেবিল চামচের মতো চালের গুঁড়া দেব। এতে বড়াটা খুব মচমচে হয়েছিল। এভাবে যদি আমরা কিছুটা জিনিস ফ্রোজেন করে রাখি, যখন আমরা খুব ব্যস্ত সময় পার করি বা ভালো লাগে না, সেই সময় এগুলি বের করে যে কোনো খাবার তৈরি করে নেওয়া যায়। এটা যে সারা বছরের জন্য বা সারা মাসের জন্য করা তা না। আমি পলিথিনগুলো কেটে আমার যে পরিমাণে লাগবে আমি ঠিক সেই পরিমাপে এইভাবে করে করে ফ্রোজেন করে রেখেছিলাম। পলিথিনে রাখার কারণ এতে জায়গা কম লাগবে। যদি বক্সে রাখতাম আমার জায়গাটা একটু বেশি লাগতো। এখানে যদি বেশি প্রয়োজন হয় তখন ২টো প্যাকেট খুলে নিলেই হয়, এবং এভাবে করে নিলে জাস্ট খাওয়ার কিছুক্ষণ আগে বের করে একটু পেঁয়াজ বা পুদিনার পাতা, ধনিয়ার পাতা যে যেটাই দেন না কেন মিশিয়ে ভেজে নিলেই হয়। কোনো মশলা দেওয়ার ঝামেলা থাকে না, এবং টেস্টের কিন্তু কোনোই তারতম্য হয় না। আমার ১ কেজিতে প্রায় ১০ প্যাকেটের মতো হয়েছিল। আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবং প্রয়োজনের সময় আমি বের করে নিয়েছি। আমি এই ডাল বাটার সাথে কিছু ছোলা ফ্রোজেন করেছিলাম। ছোলাগুলোতে আমি হাফ চামচের মতো হলুদ, লবণ এবং আলু দিয়ে সেদ্ধ করে ঠিক এইভাবে রেখেছি। এটা কাবলি ছোলা। কাবলি ছোলাটা আমাদের বিভিন্ন সময় লাগে সালাদ বানাতে, পোলাও রান্না করতে, কাবলি পোলাও রান্না করতে বা ভুনা করতে। তো আমি এগুলি প্রায় ১ কেজি পরিমাপ করে করে রেখেছি। কাবলি ছোলাটা আমার কাছে খেতে খুব যে একটা ভালো লাগে তা না, কিন্তু এটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আমি ছোলাগুলোকে ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে ভুনা করতে সময় কম লাগে। মশলাটাকে একটু সময় নিয়ে ভুনা করলে এই ছোলাগুলো ভুনা করতে একদমই সময় কম লাগে। এই ছোলার সাথে আমি কিছু চটপটির ছোলাও, মানে চটপটির ডাল যেটা, সেটাকেও ভিজিয়ে ঠিক একইভাবে রেখেছি। এটা ঘুগনি বানাতে কাজে লাগে। আমি প্রত্যেকটা ঠিক এইভাবে ফ্রোজেন করে রেখেছিলাম। যখন একদমই সময় কম থাকে বা হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, তখন চটজলদি বের করে ভেজে নেওয়া যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে প্রায় ৪০০ গ্রামের মতো গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে এটাকে আমি কিমা করে নেব। আমি লাঠি কাবাব বানাবো বা কাঠি কাবাব বানাবো, এটার নাম আমি দিয়েছি। এই রেসিপিটি আমি আমার মতো করেই তৈরি করেছি। এটাও আমি রমজানের আগে ফ্রোজেন করে রেখেছিলাম। আমি এখানে পুরো রেসিপিটি শেয়ার করতে পারবো না, কারণ রমজানের আগে করা,
দুই একটা ভিডিও ক্লিপ আমার হারিয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছি না। আমি ঠিক এইভাবে কিমা করব, একদম মিহি করব না, একটু মুখে লাগবে সেইভাবে কিমাটা করেছি। বাকি যে মাংসগুলো আছে সেই মাংসের সাথে আমি কিছু মশলা দিয়ে এটাকে কিমা করে নেব। এখানে 1 চা চামচের মতো রসুন বাটা, সেই সাথে কাবাব মশলা, ব্ল্যাক পেপার, কালো এলাচ, স্টার অ্যানিস, সাজিরা, শাহমরিচ, জয়ত্রী, জয়ফল, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ সব বেটে রেখেছি। এটা দিয়ে আমি বিভিন্ন সময় কাবাবে ব্যবহার করি এই মশলাটা। এখানে 1 চা চামচের মতো আমি আদা বাটা এবং 1 চা চামচের থেকে কম আমি জিরার বাটা ব্যবহার করব, যেহেতু এখানে গরম মশলার পরিমাণটা বেশি দিয়েছি। এখানে শেষে আমি কিছু গরম মশলার গুঁড়া ব্যবহার করব, কাজে জিরা বাটাটা আমি একটু কম দিয়েছি। আমি এইভাবে এটাকে কিমা করে ফ্রোজেন করে রেখেছিলাম। সেদিন যখন আমি মার্কেটে গিয়েছিলাম, আমি সকালের দিকে এটাকে বের করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবং মার্কেট থেকে আসার পরে 2 ঘন্টার মতো আমি এটাকে বাইরে রেখেছিলাম। যে ভিডিও ক্লিপগুলি আমি খুঁজে পাচ্ছি না সেইগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ বেসন ভালোভাবে ভেজে এই কিমার সঙ্গে মিশিয়েছি, সেই সাথে একটা ডিম, 2 চা চামচের মতো টমেটো সস, খুব সামান্য টেস্টিং সল্ট এবং আমার বানিয়ে নেওয়া গরম মশলার 1 চা চামচের মতো গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি। এই ভিডিও ক্লিপটা আমার হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না। একটা কাঠিতে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নেবেন, কাঠিটাকে পানি দিয়ে ধুয়ে নেবেন, মানে কাঠিটা যেন ভিজা থাকে। ভিজা অবস্থায় লাগালে এটা খুব সুন্দরভাবে লেগে যায়। আমি একটা ফ্রাই প্যানে খুব সামান্য তেল দিয়েছি, এটাকে স্যালো ফ্রাই করেছি। আমি এটার ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখাতে পারবো না, সেই ভিডিওর ক্লিপটাও আমি খুঁজে পাচ্ছি না। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আমি ইদানিং সময়ের অভাবে সকলের ভিডিও দেখে নিতে পারছি না, তবে চেষ্টা করছি 1 দিন 2 দিন 3 দিন পরে হলেও ভিডিওগুলো দেখে নিতে। আমি এই কাবাবগুলোকে 2 ভাবে ভেজেছি। এটাকে স্যালো ফ্রাই করেছিলাম, এটাকে একটু ঢেকে দিতে হবে, লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে। হিট বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে, উপর থেকে হয়ে যাবে। এই কাবাবগুলো ভেজে নেওয়ার পরে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। যদিও আমার সেই ভিডিও ক্লিপটি হারিয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যেদিন মার্কেটে গিয়েছিলাম সেদিন আমি কাবাবগুলোকে বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছিলাম। আমার কাছে স্যালো ফ্রাই করে যেটা নিয়েছি সেটা খেতে বেশি ভালো লেগেছে। খুব চটজলদি ফ্রোজেন করা জিনিস দিয়ে আমি কিভাবে সেদিন ইফতারিগুলো তৈরি করেছিলাম তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্রোজেন জিনিস যে সবসময় খেতে খারাপ লাগে তা না, অল্প সময় ফ্রোজেন করে রাখা জিনিসগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই প্লেটের যতগুলো ইফতারি আইটেম আছে শুধু বেগুনি বাদ দিয়ে প্রত্যেকটাই ফ্রোজেন করা। এভাবে যদি ফ্রোজেন করে রাখি হঠাৎ করে নিজেরা তৈরি করে খেয়ে নেওয়া যায় এবং গেস্ট আসলেও খুব সুন্দরভাবে সার্ভ করা যায়। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।